জানুয়ারি মাস পড়তেও ঠান্ডাও বেড়ে গিয়েছে, তাই আমি চাদর টুপি যা কিছু ছিল সব কিছু পরেছি। অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। তো আমি কী করবো ভাবছিলাম কয়েকটা রিলস বানাবো, তারপর কয়েকটা রিলস বানিয়ে নিয়ে তারপর আমার কিছু স্মৃতির কথা মনে পড়লো। আর এই জিনিসটা সেই এনেছিলাম তখনই হাতে নিয়েছি, আর এখনও হাতে নেওয়া হয়নি। তাই ভাবলাম এই দুটো জিনিস একটু বের করে দেখি, তো তারপর তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা আন্দাজ করে বলো যে এগুলো এই দুটো কী হতে পারে। তো তোমাদেরকে দেখাবো, আর আমাকে সত্যি কি বলবো, আমি নিজেকেই জানি কেমন একটা লাগছে। তো আমি চাদরটা প্রথমে ঠিক করে নেব, আর আমরা রাতের বেলা এটা ওটা করি, সন্ধ্যাবেলা মেয়েকে পড়ালাম, পড়ে তারপর ভাবলাম কি করব, তাই সব কিছু যেহেতু পড়লাম তো তারপর ভাবলাম একটু রিলস বানাই। তো তারপর স্মৃতিগুলোর কথা মনে পড়লো। তো একটা কথাই বলবো, আমার কাছে সব কিছু জিনিসের অনেক মূল্য। যে কোনো জিনিস আমাকে যদি কেউ একটা সুতোও গিফট করে সেটাও আমার কাছে অনেক দামি, যেটার প্রায়োরিটি বা মূল্য আমার কাছে অনেক। তো এই ট্রফিটা আমি জানি না কার কাছে কতটা দামি, আমার কাছে অনেক দামি, যেটা তোমাকে কি বলবো, লাখ লাখ টাকার থেকেও আমার কাছে অনেক একটা দামি স্মৃতি। যে স্মৃতিটা আমি মানে কি বলবো, এই জায়গায় আমি কোনোদিন পৌঁছাতে পারবো এটা কখনোই আমি ভাবতে পারিনি। আমি মেয়েবেলায় প্রচুর দেখতাম দিদি নাম্বার ওয়ান, কিন্তু দিদি নাম্বার ওয়ানে গিয়ে আমি ট্রফি নিয়ে আসতে পারবো এটা কখনোই আমি ভাবিনি। এটা আমার স্বপ্ন, মানে স্বপ্নও কোনোদিন দেখিনি, কিন্তু যাই হোক আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আর এই জায়গায় যে গিয়েছে সেই বুঝতে পারে সেই জায়গাটার মূল্য। আর এটা ছিল আমার একটা গিফট, এটাও হয়তো তোমরা দেখেছিলে, আমার ভিডিও দেখে একজন আমাকে এসে গিফট করেছিল, তো তার কথাও খুব মনে পড়েছিল। তো এই জিনিসটা কিন্তু আমি অনেক যত্ন করে রেখেছি, কোনো কিছুই হয়নি। এই ফ্রেন্ড আমাকে গিফট করেছিল, তো এই যে ওর ছবি আর আমার ছবি দিয়ে। তো এটা হয়তো তোমরা 1 বছর আগে দেখেছিলে, তো এটাও আর 1 বছর থেকে সেভাবে ধরা হয় না, তাই আমি আজকে বের করে নিয়েছি। তো বের করে নিয়ে দেখছিলাম, তো স্মৃতিগুলো দেখতে অনেক দিন পর হাতে নিলে বা দেখলে ভীষণ ভালো লাগে, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কেউ যদি আমাকে 5 টাকারও কোনো কিছু গিফট করে বা একটা সুতোও গিফট করে, সেই জিনিসটা আমার কাছে অনেক দামি, অনেক মূল্য, এটা আমি আগেও বলেছি। আর এই জিনিসগুলো আমাকে যত্ন করে রাখতে ভীষণ ভালো লাগে। কেউ যদি আমাকে কোনো কিছু গিফট করে সেই জিনিসটাকে আমি কখনো নষ্ট হতে দিই না, যত্ন করে রেখে দিই স্মৃতি হিসাবে, যে ওই আমাকে এটা গিফট করেছিল। আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন?